হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এই যে আজ হলো পৌষ সংক্রান্তি, সেই জন্য আমাদের বাড়িতে তোড়জোড় লেগে গেছে। যেহেতু ঢেকির গুঁড়ি পাওয়া খুবই অসম্ভব এবং কুটতে যাওয়ার লোকের অভাব, সেই জন্য আমি শিলের মধ্যেই গুঁড়িয়ে নিয়েছি সিদ্ধ চাল আর আতপ চাল। তো সিদ্ধ চালটা কষ্ট হলেও আতপ চাল গুঁড়াতে আমার সেরকম কোনো কষ্ট হয়নি। আর এই বিয়ের আগে থেকেই আমার এইসব জিনিস করতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি শুরু করে দিয়েছি পিঠে তৈরির প্রস্তুতি। তো পিঠেতে আজকে ছিল সিদ্ধ পিঠে। জানি না তোমাদের ওখানে কে কী রকম নাম দেয়, আমাদের এখানে সিদ্ধ পিঠে বলে, জলের পিঠে বলে। তারপর ছিল পাটিসাপটা, তারপর ছিল সরু চকলি, ভাপা পিঠে, ভাজা পিঠে, তারপর দুধ পিঠে, চুষি পিঠে, তারপরে ছিল মালপোয়া, তারপর গুড় পিঠে, তারপরে ছিল মাংস পিঠে। তোমাদের কার কার কোন পিঠেটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে আমাদের এখানে দুদিকে পিঠে তৈরির প্রস্তুতি। যেহেতু জলের পিঠেগুলো, সিদ্ধ পিঠেগুলো অনেকটা গ্যাস পড়ে, সেই জন্য কাঠে চাপানো হয়েছে। আর এখানে আমার মেয়ে আমাকে বলছে আমি যখন বড় হব মাম্মাম তোমাকে আমি পিঠে বানিয়ে খাওয়াবো, ওই জন্য ওর এটা আমি রেকর্ড করে রাখলাম। আর ও মাঝে মাঝে এসে, যেহেতু বাচ্চা, মাঝে মাঝে এসে ডিস্টার্ব করছিল, মাম্মা আমি পিঠে খাবো, আমাকে একটু কোলে নাও, সেই জন্য কোলে নিয়ে নিয়েছি। সচরাচর মা এত কিছু পিঠে বানাতে চাই না, সেই জন্য আমি মাকে বললাম এখন যেহেতু আমার মেয়ে আছে, সেই জন্য মা বললো না, চেষ্টা করব সব রকমই পিঠে বানানো। সেই জন্য মা বললো তুই যতটা পারিস কর, আমি তারপর করব। তো এই যে চলে এসেছি। আর এই শীতের দুপুরে খেজুর গুড় দিয়ে কার কার পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার কিন্তু পিঠে খেতে খুব ভালো লাগে, আর বানাতেও আরও ভালো লাগে। এই শীতে কিছু হোক না হোক আমাদের বাড়িতে চুষি পিঠে, মালপোয়া আর তোমার পাটিসাপটাটা প্রায়শই হয়ে থাকে। কিন্তু আজকে যেহেতু পৌষ পার্বণ, সেই জন্য অনেক রকম পিঠে বানানো হচ্ছে। আর আমার সবচেয়ে পিঠে বানাতে ভালো লাগে এই সরু চকলি আর তোমার পাটিসাপটা। তো তোমাদের বাড়িতে কার কার পিঠে হয়েছে জানিও, আর না হলে আমাদের বাড়ি চলে এসো। জানি না ভিডিওটা কবে আপলোড হবে, তবে কেউ যদি খেতে চাও অবশ্যই আমাকে জানিও, আর ফোন করে চলে আসবে আমার বাড়িতে, আমি বানিয়ে খাও তোমাদের সবাইকে। আর এই যে এখানে পিঠে আমার প্রায় অনেক রকম হয়েও গেছে। তো একটা পিঠের কাহিনী বলি। এই পিঠে হলো, সব চালে সব পিঠে হয় না। আমি একবার, না নামটা আর বলবো না, এক জায়গায় পিঠে বানাচ্ছিলাম, তো সেখানে ভাপা পিঠে কেউ কখনো খাইনি, যেটাকে দুঃখী পিঠে বলা হয় আমাদের এখানে। তো ওই দুঃখী পিঠে বানানোর জন্য তো আমি জানি না কি গুঁড়োটা ছিল, আমি ভেবেছি সব ঢেকির গুঁড়োই ছিল। সেটা ছিল মানে মেশিনে গুঁড়োনো গুঁড়োটা ছিল। তো আমি যেই দুঃখী পিঠে বানাতে গেছি সেটা আর হয়নি। সেটা নিয়ে কত হাসাহাসি, কত পাড়ায় পাড়ায় আলোচনা বসে গেছিলো আমাকে নিয়ে। আমি সেটাই ভাবছিলাম যে আমি যদি জানতাম যে এটা ঢেকির গুঁড়ো না, তাহলে হয়তো ভুল হতো না। আর যেহেতু মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, সেটা নিয়ে পাড়ায় পাড়ায় আলোচনা করার কোনো দরকার ছিল না। তো যাই হোক, এখন এগুলো পিঠে করছি আর আমার মনে পড়ছে যে আমাকে নিয়ে আলোচনাই বসেছিল। যাই হোক, আমি অনেক রকম পিঠে বানাতে পারি, সেটা কাউকে প্রমাণ করার দরকার নেই। যারা আমার হাতে খাবার খেয়েছো তারা অবশ্যই জানো যে আমি কেমন রান্নাবান্না এবং পিঠে বানাতে পারি। আর এটা আমার অবশ্যই শখের। আর আমি শুধুমাত্র কম্পিউটার চালাই না, সবাই সেটা জানো যারা আমার সঙ্গে মিশেছো, বা যারা জানো না তারা তো আমার ব্লগের মাধ্যমে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, সেটা মনে পড়ে গেল হঠাৎ। কিছু কিছু জিনিস মনে পড়লে মানে খুব খারাপও লাগে, ভালোও লাগে। আর এই যে এখানে আমি বানাচ্ছি পাটিসাপটা। এই পাটিসাপটাটা আমাদের খুব ফেভারেট,
এটা হলো নারকেলের পুর দিয়েছি আর সন্দেশ। শুধু সন্দেশ দিলে আমার আবার ভালো লাগে না, সেই জন্য নারকেলের পুরটাও দিয়েছি। আর ভাজা পিঠে তারপর এগুলো সব হয়েই গেছে। আমরা সকালবেলায় শুরু করেছিলাম পিঠে বানাতে, মানে কোনো রকম ভাত তরকারি করে ফেলার পরেই পিঠে বানাতে শুরু করেছি। এই পিঠেগুলো বানাতে বানাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। যেহেতু সন্ধ্যাবেলায় আজকে অনেক কাজ থাকে, যারা বাঙালি আছো তারা অবশ্যই জানো পৌষ সংক্রান্তির দিন অনেক কাজ থাকে, বাউনি বাঁধা থাকে, যাদের বাড়িতে লক্ষ্মী পুজো থাকে, সবই সবাই জানো। আর যারা জানো না তারা যদি আমার দেখতে চাও তাহলে নেক্সট টাইম আমাকে বলো, আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের কোন কোন পিঠে কার ভালো লাগে অবশ্যই জানিও আমার প্রিয় বন্ধুরা। আমার তো এই ভিডিও এডিট করতে করতেই মনে হচ্ছে পিঠেটা হলে আরও ভালো হতো। তো যাই হোক, এই যে আমার পিঠে করতে করতে আবার তোমাদের দেখাচ্ছি। আমি আগে এই পিঠেগুলো আমার দিদুনের কাছে দেখতাম। আমার দিদুন ওই যে ঝিনুক হয় না জলের মধ্যে, ওগুলো দিয়ে বানাতো। তখন ভাবতাম যে খুবই টাফ, আমি কি পারবো কখনো। তারপর দেখলাম না, ওসব ছাড়াও মানে খুন্তি দিয়েই বানানো যায়। শুধু পিঠে বানাতে হলে পিঠের স্ট্রাকচারটা জানলেই হবে। ওই অনেকে বলে গ্যাসে পিঠে হয় না, এসব ফালতু কথা। যারা পিঠে বানাতে জানে তারা গ্যাসেও বানাতে পারবে আর কাঠের জালেও বানাতে পারবে। আমি তো এটা গ্যাসে বানাচ্ছি, এবং তোমাদের দেখাবো কাঠের জালেও বানানো যায়। কিন্তু কাঠের জালে একটা সুবিধা হয়, মানে গ্যাসটা কম পড়ে আর স্টিমটা কিছু কিছু পিঠেতে স্টিমটা বেশি হলে ভালো লাগে। তো যাই হোক, আর পিঠে বানাতে গেলে তোমরা কেউ ভয় পাবে না। পিঠে বানানো কোনো ব্যাপারই নয়, রান্নার মতোই পিঠে বানানো। আর এই যে এখানে আমি মিক্স করে নিয়েছি, এটা আমি বানাচ্ছিলাম। এটা আমাদের এখানে সরা পিঠে বলা হয় আর আঁচকে পিঠে বলা হয়। আর এগুলোকে আবার ছোট ছোট ডিজাইন করা খাপ পাওয়া যায়, মানে এটা যেহেতু একটা হবে আর এটা অনেকগুলো হবে। ওই ছোটোগুলোও আমাদের আনা হয়নি এবছর। বড়টাকেই 4 পিস করে কেটে পিঠেটা হয়ে যাওয়ার পর দুধে ফোটালে এই পিঠেটাও আরও সুন্দর লাগে। আর এই যে দেখো আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে আমি চুষি কাটবো বলে এখানে আমি আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আটা বলতে চালের আটা। তো সবই আমার ঢেঁকির নয়, আমি বললাম শিলে গুঁড়িয়েছি। তোমাদের বাড়িতে যারা মিক্সার গ্রাইন্ডার আছে মিক্সার গ্রাইন্ডারেও গুঁড়িয়ে নিতে পারো। তবে যদি ভালো টেস্ট পেতে চাও তাহলে অল্প করে শিলের মধ্যে কলাইয়ের ডাল আর আতপ চাল একসঙ্গে মিক্স করে দেখো, ওই পিঠেটা স্বাদ আলাদা। আর এই যে আমি এখানে চুষি কাটছি, একটু বড় বড়ই কেটেছি, কিন্তু এর চেয়েও সরু সরু চুষি কাটা যায়, ওগুলো আরও টেস্টি হয়। আর এই পিঠেটা যত টাটকা খাওয়াচ্ছে না বাসি, মানে খুব ভালো লাগে। মানে এই যে তোমার ফুল ফ্যাট দুধ নেবে, তার মধ্যে এই চুষি পিঠেটা যখন ফুটবে দুধটা, তার মধ্যেই চুষিগুলো দিয়ে দেবে, অসাধারণ লাগে। আর একটু এলাচ আর তেজপাতা দিয়ে দিও, মানে পায়েস যেরকম রান্না করে সেরকম রান্না করো, অসাধারণ লাগবে। তোমরা যারা পিঠে খাও না বা জানো না পিঠে করতে, তোমরা এই পিঠেটা ট্রাই করো। আর যদি তোমাদের রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের রেসিপি এবং পিঠে বানিয়ে দেবো। যারা তোমাদেরকে আমার মতোভাবে বলে ব্যঙ্গ করে যে পিঠে বানাতে পারে না, কিছু জানে না, তো দেখে নিও, অবশ্যই তোমরাও বানাতে পারবে। আর এই যে এগুলো জলের পিঠে, বা আমরা আমাদের দেশীয় ভাষায় মানে আঞ্চলিক ভাষায় আমরা এগুলোকে সিদ্ধ পিঠে বলি। তো এই দেখো এখানে কাঠে হচ্ছে, যেহেতু গ্যাসটা কম পড়বে আর অনেকটা টাইম এটাকে মানে মোমো যেরকম ফোটায় সেরকম করতে হয়। আর এই যে আঁকশে পিঠে বলছিলাম না, ওটা আমি গ্যাসেতেও হয় আর এই যে কাঠের উনুনেও হয়। আমি এটা পরে কাঠের করছিলাম। আর এই যে সিদ্ধ পিঠেগুলো হয়ে গেলে তোমরা কী করে বুঝবে যে হয়ে গেছে? একটা জল নেবে, জলের মধ্যে নিয়ে যেটাকে ছেড়ে দেবে, রসগোল্লার মতো যদি ভেসে ওঠে তাহলে ভাববে পিঠেটা হয়ে গেছে। আর এই যে এখানে নারকেল কুড়িয়েছিলাম, যেহেতু ভাজা পিঠেতে মালপোয়া তারপর অনেক কিছু পিঠে হয়েছে, তো আমাদের সেগুলো লাগবে, সেই জন্য দিয়েছিলাম। আর এই পিঠেটা যেটা দেখছো সিদ্ধ পিঠে, এটা যদি তোমরা না ভেসে যায় ওটা কিন্তু ভেঙে যাবে এবং কাঁচা থাকবে, তো ওটা ভালো লাগবে না। আর আমি পিঠে বানাতে বানাতেই খেজুর গুড় দিয়ে গপ গপ করে খেয়ে নিচ্ছিলাম, আমার মেয়ে আর আমি।
আর পিঠের দিন তো আমি তো ভাত একবার খাই, পিঠেই বেশি খাই। এই যে আমি আবার সেকেন্ড টাইম ট্রাই করছিলাম যে পিঠেটা ভেসে উঠছে কি না, দিয়ে দেখলাম হ্যাঁ পিঠেটা ভেসে উঠেছে। এই ট্রিকগুলো আমার মায়ের থেকে এবং আমার দিদুনের থেকে শেখা। দিদুন যদিও বেশি পিঠে বানাতো না। আর এই যে এটা হলো সিদ্ধ পিঠে। সিদ্ধ পিঠেটা তোমরা নারকেলের পুর দিতে পারো, তারপরে তিলের পুর দিতে পারো, পোস্ত হালকা করে ভেজে তারপরে সেটার পুর দিতে পারো। তিন রকম স্বাদ লাগে, তাহলে আমার নারকেলেরটাই বেশি ভালো লাগে। তাই যাই হোক, তো যখন ওই পিঠেটা হয়নি আমার ভাপা পিঠেটা, আর এই যে এখানে আমার বাকি পিঠেগুলো হয়েছিল, মালপোয়া, তারপর ভাজা পিঠে, গুড় পিঠে, মাংস পিঠে, তারপর দুঃখী পিঠে। কেমন লাগলো জানিও। ধন্যবাদ।